गुड आफ्टरनून फ्रेंड्स जस्ट सीमाते सबाइके स्वागतम। भिडियो करते बेश देरी हलो कारण विशेष किछु काजेर जन्य बाइरे छिलाम। काज की काज ना सेगुलो एखन नाई बोललाम। अच्छा जेटा बोलते चाइछि এই ঘোড়ামুখী তোর সঙ্গে আমার কোনো তুলনা আসে না। তুই ঘোড়া, তুই ঘাস খাস, তুই একটা ডয়াকার হর্ষদন্ত নয় হর্ষি, তুই একটা বাচ্চা পিচাসি। তুই এইগুলো আখ্যা পেয়েছিস ইউটিউব থেকে। তোরকে সারা দিন তোর কমেন্ট বক্স থেকে শুরু করে প্রত্যেকে ভিডিওর মাধ্যমে তোকে জুতো আর ঝাঁটা উপহার দেয়। তাই তোর সাথে আমাকে কখনো তুলনা করিস না, একদমই তুলনা করিস না। তুই বসে থেকে মন্দিরাকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার সহযোগিতা করেছিস। তাই তুই আমি তুই পা চাটার জন্য মন্দিরার পেছনে উঠে পড়ে লেগেছিস। এখন সঙ্গীতা দিদিভাইয়ের পা চাটবি বলে আপনি আমার সাথে দয়া করে একটু কথা বলবেন, নিরপেক্ষতা বজায় রেখে। উনি নিরপেক্ষতাই বজায় রাখবে, বুঝেছিস? দেখ নিরপেক্ষতা বজায় রাখা কাকে বলে। জাস্টিস ফর সন্দীপ। কটা মানুষ ওই মহিলাটাকে সাপোর্ট করে, কটা মানুষ সাপোর্ট করে? কেউ সাপোর্ট করে না। কয়েকজন আছে গুণাগাথা, কয়েকটা জন। কেন বলতো? তারা নোংরা চিন্তাধারা, তারা নোংরাকে সাপোর্ট করে। কি রে তুই কে কে হে? কোথাকার হরিদাসী বয়াকার? চল ফট। কান চাপাটে দেবো না, চুলের উপরে ঝুটলে ঘুরিয়ে একবারে ন্যাড়ামুন্ডি করে দেবো, দিয়ে ওই মাথার মধ্যে এক্সটেনশন নিয়ে ঘুরে বেড়াবি। অসভ্য বয়াকার বর্গীর জয়াকার। বেশি কথা বলতে আসিস না। দেখ রাগ করিস না, তোর একটা দুর্বল জায়গা বয়াকার বর্গীর জয়াকারটা। কেন বললাম বলতো? তুই তো বলিস যে যেটা সেটাতে বললে তো কোনো রাগ করার বিষয় নাই, যেন আমি বললাম। নিশ্চয়ই তুই রাগ করিস নি বয়াকার বর্গীর জয়াকার। চল ফট। তুই কি বুঝবি রে একটা বাচ্চার ভবিষ্যৎ কি, একটা বাচ্চার লাইফ সিকিউর? তুই কি বুঝবি? জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু। ইয়েস, জাস্টিস ফর সন্দীপ। আজকে দীপ্তি সত্যি থ্যাংক ইউ সো মাচ। দীপ্তির ভিডিওটা অসাধারণ ভিডিও। এটাকেই বলে জাস্টিস, এটাকেই বলে। প্রথমে প্রত্যেকটা মানুষ। এই তুইও তো সন্দীপকে ফোন করে ক্ষমা চাইছিস, তুইও তো সন্দীপের কাছে বারবার ফোন করেছিস, বারবার ফোন করেছিস এবং হাতে পায়ে ধরে গিরগিরিয়েছিস। ইয়েস, সন্দীপ কখনো ফোন কারোর রিসিভই করে না, ও বারবার ফোন করেছে সরি চাওয়ার জন্যে। সরি আমি এটা বলতে ভুলে গেছি, মানে সন্দীপ তো তোমরা নিশ্চয়ই যারা ওকে মেসেঞ্জারে কল করো তারা জানো যে সন্দীপ ফট করে কারোর ফোন তোলে না, ও মেসেজ করে রেখেছে। হ্যাঁ, সন্দীপের মেসেঞ্জারে মেসেজ করে রেখেছে। সন্দীপকে প্রচুর ফোন করেছে কিন্তু সন্দীপ রিসিভ করেনি। মেসেজে বলে লিখেছে যে সরি আমি বুঝতে পারিনি, কিন্তু দেখো এটা তো কন্টেন্ট। এখন আমি তোমার হয়ে বললে আমাকে লোকে ঝাঁটার জুতো মারছে, সে কারণে আমি ওর পাশ ছাড়তে পারছি না। এটা ওই দালাল ইয়েকে মেসেঞ্জারে বলে রেখেছে সন্দীপকে। এবার বলছি তুমিরা এখানে আমায় বলবা যে সীমা তাহলে সন্দীপকে এই প্রমাণটা দিয়ে দিতে পারো। যেদিন গামলা প্রমাণ দেবে যে আমি গামলাকে ফোন করেছি, সেদিনকে আমি সন্দীপকে রিকোয়েস্ট করব সন্দীপ তুমি ওই প্রমাণটা দেখিয়ে দাও। যেদিন গামলা প্রমাণ দিয়ে দেবে যে আমি গামলাকে ফোন করেছি বা গামলার কাছে সরি টরি চেয়েছি পার্সোনাল ব্যাকডোর দিয়ে, হ্যাঁ ভিডিওর মাধ্যমে সেটা বলেছি কৃষাণুকে, যদি ও বলে আমাকে সরি চাইতে এবং ও কৃষাণুকে নেবে না বলে, সেদিন আমার সেটা তবু ও ছাড়ো, ও ভুল, এখন আর বলতে হবে না, ওকে কিচ্ছু বলতে হবে না। কৃষাণুর বাবা কৃষাণুর জন্য লড়বে আর ও লড়বে, সেটাই আমি বলেছিলাম। যে সেটাই তখন বলা হয়েছিল যে ও যদি কোথাও কোনো প্রমাণ দেখাতে পারে যে আমি গামলাকে ফোন করেছি বা ব্যাকডোর দিয়ে গামলার কাছে সরি চেয়েছি, সেদিনই আমি সন্দীপের কাছ থেকে পার্সোনালি চেয়ে ওই চ্যাটটা নিয়ে দেখাবো। কারণ সন্দীপ আমাকে চ্যাটটা দেখিয়েছে। হ্যাঁ, সন্দীপ আমাকে চ্যাটটা দেখিয়েছে এবং আমি সেদিন তোমাদের দেখাবো। এটা আমার একটু মানে বলতে তখন একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। নিশ্চয়ই ফোনটা করেছি কিসের জন্য? সরি চাইবে বলেই তো। ভিডিও করতে করতে কৃষাণু আমায় ফোন করেছে, তখন কৃষাণু আমাকে তিমাপিতি বলছে, আমি আর চোখে জল ধরে রাখতে পারিনি। আচ্ছা যাই হোক, এইগুলো পরের কথা, এগুলো পরে তোমাদের কাছে সবাই আসবে। এখন হচ্ছে আমাদের কৃষাণু, একদম আমাদের কৃষাণু আমাদের সন্তান, প্রত্যেকের সন্তান। দীপ্তির ভিডিওটা আমার এত ভালো লেগেছে, যেটাই মানে প্রশংসা না করে আমি থাকতে পারলাম না একদম। এখন আমাদের জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ, এই নারাটাই দিতে হবে এবং আমাদের শত্রু মিত্র সব ভুলে গিয়ে এক হয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে লড়বো জাস্টিস। আমাদের ওই গামলার সাথে আমাদের কোনো শত্রুতামি নেই, কিন্তু না আমরা এই ভেতরে আমরা কখনোই একটা মায়ের কাছে বাচ্চা যাক এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু
কিন্তু কেন আমরা লড়বো? শুধু কৃষাণুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কৃষাণু তার ঠাকুমা, দাদু, বাবার কাছেই সঠিক জায়গা, সঠিকভাবে মানুষ হবে, সঠিক পরিবেশ, সঠিক ওটাই। বাদবাকি না, বাদবাকি সব ভুয়ো, মিথ্যে। ওইখানটায় যাওয়া মানে ওদের নছল্লা পরিবারে যাওয়া মানে বাচ্চাটার ভবিষ্যৎ শেষ। তা আমরা এই বাচ্চার ভবিষ্যতের সাথে কোনো কম্প্রোমাইজ করতে আমি তো করব না। সন্দীপ যদি পিছিয়েও যায় আমি লড়বো, আমি লড়বো কৃষাণুর জন্যে। সন্দীপ পিছিয়ে গেল, সন্দীপকে আমি পেছাতে দেব না। কাকিমা হেরে গেল, কাকিমাকে আমি হাঁটতে দেব না, কাকুকে আমি হাঁটতে দেব না। কারণ কৃষাণু আমাদের সন্তান। দেখবো না কৃষাণুর ভিডিও, না আর দরকার নেই, সন্দীপ ভিডিও দেবে না, কৃষাণুকে ভিডিওতে দেখাতে হবে না। কৃষাণুর কোনো ছবি মবি কিচ্ছু ব্যবহার করব না। শুধু আমরা জাস্টিস, আজ কৃষাণুকে ব্যবহার না করে কৃষাণুর এই মিষ্টি মিষ্টি কথাগুলো তোমাদের কাছে শুধু জাস্ট ভয়েস হিসেবে তোমরা শুনতে পাবে। কখনোই কৃষাণুকে সামনে আনা হবে না ক্যামেরার, দরকার নেই। আমরা শুধু চাই কৃষাণুর জাস্টিস, একদম কৃষাণুর জাস্টিস, কৃষাণুর লড়াই, এটার বাইরে আমি চাই না কিচ্ছু চাই না। মানে মনের ভেতরে এখন একটাই চিন্তা যে কৃষাণু যেন ওর ঠাম্মার কোলে, আর ওই ঠাম্মির শুকনো মামকেই যেন বড় হয়, হোক না মাম বেরো, তবু ওই যেন শুকনো মামটাই টেনে টেনে যেন ঠাম্মির আঁচলের নিচেই থেকে ও বড় হয়। এটাই হবে সুস্থ পরিবেশে সুস্থভাবে একটা বাচ্চার বড় হওয়া। এবং ওই বড় হয়েও দেখবে ওর মা কতটা নোংরা ছিল, যে ওর মা ওর বুকের দুধ না খাইয়ে ওর মা বেরিয়ে গেছে প্রেমিকের আদর খেতে। প্রত্যেকটা মানুষ যে এর কথা শোনে সে প্রত্যেকে ভাবে এত ছোট বাচ্চাদেরকে মারা কি করে বাইরে বেরোয়, এই টাইমে আর যে বাচ্চাটাকে দেখে, যে বাচ্চাটাকে আদর করে, সে প্রত্যেকটা মানুষের মনে একটাই জিজ্ঞাসা, এই বাচ্চাকে রেখে মায়ের প্রেম করার টাইম পেলো, প্রেম করতে পারলো? অন্য পুরুষের এই বাচ্চাটার কান্না বা বাচ্চাটার কষ্ট মা বুঝলো না? আজ 9 মাস, 8 মাস থেকে 9 মাস পর বাচ্চার কথা মনে পড়েছে, তাই না শকচুন্নি? তোর অবস্থা কেরোসিন করব, তোর অবস্থা যদি এইবার শুধু দেখবি। আর ওই দালালকে বলছি, সন্দীপের ফোনে ফোন করা বন্ধ করবি, একদম সন্দীপের ফোনে ফোন করবি না, বুঝেছিস? সন্দীপের ফোনে ফোন করে ক্ষমা চাওয়ার প্ল্যান করবি না। তোর তো ক্ষমা নেই, তোর মুখের চোখে শুধু জুতোর বাড়ি আছে। তুই যেটা ইউটিউব থেকে কামিয়েছিস, যেটা ইউটিউব থেকে তুই পাস, ডেলি বেসিসে তুই শুধু খাস লোকের জুতোর বাড়ি। একটা ইনোসেন্ট ছেলে, নিরীহ একটা ফ্যামিলিকে শেষ করার প্ল্যান। তুই দাঁড়িয়েছিলে, তোর সঙ্গে আমার কিসের তুলনা রে? তোর বুকে না জোড়া পায়ে দেবো, জোড়া পায়ে তোর বুকের খাঁচার মধ্যে এমন একটা দেবো না, তোর বুকের খাঁচা ভেঙে অচিন পাখি উড়ে চলে যাবে। অসভ্য ইতর জানোয়ার। যাই হোক, আমরা লড়বো এবং সন্দীপকে লড়ার উৎসাহ দেবো। এটার জন্য প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি, জাগো তোমরা, তোমাদের হাতে এত শক্তি, প্রত্যেককে বলবো যে তোমরা জাগো। তোমাদের পাওয়ার একটা বিশাল পাওয়ার, আর তোমাদের পাওয়ারেই দেখবা ভেঙে চুড়ে ওই তছনছ হয়ে যাবে ওই ফ্যামিলিটার। ওর অতিবার বেড়েছে না, কৃষাণুর দিকে হাত বাড়িয়ে ভুল করেছিস, তোর অতিবার বেড়েছিস। ভগবান সহ্য করবে না। ওই নিরীহ যে বোঝেও না যে তার মা কি গুল খিলিয়েছে, যে বোঝেও না তার অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কি হতে চলেছে, যে বোঝেও না, একটা টাইমের পর এসে তাকে শুনতে হবে এই তোর মা তো পালিয়ে গেছে ওই ফোকলা প্রেমিককে নিয়ে, যে মায়ের কোনো হুঁশ নেই। আর এই দালালকে বলছি, দেখ তোর অকাত আমাকে নিয়ে তোকে ভিডিও বানাতে হয় কেন বলতো? ইয়েস, তুই আমার জুতোর যোগ্য, তোর সঙ্গে আমার কোনো তুলনা আসে না, তুই আমার জুতোর যোগ্য, জুতো। তোর আমাকে নিয়ে ভিডিও করতেই হবে, নাহলে তোর ওই গিলতে পারবি না। তুই নাকি ইনকাম ট্যাক্সের ফাইল করেছিস, শুনলাম কারোর মুখে যেন তুই আইটি ফাইল করেছিস। কত টাকা রোজগার করিস ইউটিউব থেকে যে তোকে আইটি ফাইল করতে হলো? না, কত টাকা অ্যাকাউন্টের মাধ্যমে নিয়েছিস যে তোকে আইটি ফাইল করতেই হলো? ইডির ভয় দেখেছিস? কই আমাদের কিচ্ছু করতে হয় না, আমাদের অ্যাকাউন্টে এটা অ্যাভেলেবেল পড়ে রয়েছে। আমাদের না আইটি ফাইল করতে হয়, না আমাদের দরজায় ইনকাম ট্যাক্স এসে নাড়া দেয়, কারণ আমাদের ইউটিউব পেমেন্ট ট্যাক্স কেটেই ঢোকে। আর বাইরের মানুষ যদি লক্ষ লক্ষ টাকা দিত, ইনকাম ট্যাক্স এতক্ষণ আমাদের তুলে নিয়ে চলে যেত। তুই বরং যা গিয়ে ইনকাম ট্যাক্সের কাছে কমপ্লেন করা আমার নামে গিয়ে। তুই তো গীতাদিকেও কোথায় ঢুকাবি বলে কত রকমের প্ল্যান করছিস, দেখছি তো কত রকমের প্ল্যান করছিস। ওই গীতাদির কতগুলোই বয়স হয়েছে তো, ওই সাদাগুলো ছিঁড়ে বসে থাকিস চুল। প্রত্যেককে বলবো এই নোংরাদের বিরুদ্ধে
যারা যারা সত্যি চাও কৃষাণু তার বাবা ঠাম্মা দাদুর কাছে সুস্থ পরিবেশে থেকে মানুষ হোক, তাদেরকে বলবো প্রত্যেকে তোমরা জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু এই নারাটা লাগিয়ে দাও। যেখানে যাবা, যে কমেন্টে যাবা, সে শত্রুর কমেন্টেই হোক, মিত্রর কমেন্টেই হোক, একটাই কমেন্ট, জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ। আমাদের শত্রুদের ভিডিওর কমেন্ট বক্সে ভরিয়ে দাও, কোনো তাদের আর্গুমেন্ট বা কোনো কথা কোনো কিছু না, শুধু জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু, এইটা আমি দেখতে চাই। এবং প্রত্যেকে আমাদের চাইল্ড কমিশনের ঘরে যেটা ওখানে মেল পাঠাবে প্রত্যেকে যে জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ। আমরা সন্দীপ আর কৃষাণুর জন্য জাস্টিস চাই। আমরা কৃষাণু একটা দুধের বাচ্চার জাস্টিস চাই। ওর মা নোংরা, ওর মা প্রেমিকের জন্যে বাইরে বেরিয়েছে। আজকে 9 মাস পর একটা বাচ্চা দুধের শিশুকে নিয়ে টান পড়াপড়ি, একটা দুধের শিশুকে নিয়ে খেলা। দেখ, এতদিন তো তাও ছেলেটাকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছিলি, এবার ওটাকেও ভিডিওর মাধ্যমে দেখতে পারবি না। হ্যাঁ, আইন মোতাবিক, আইন মহামান্য আদালতের আমরা ওপরে কেউ না। হ্যাঁ, মহামান্য আদালত যখন বলবে, পারমিশন দেবে, হ্যাঁ ওর মাকে দেখবে এবং ওর মায়ের কাছে ও যাবে, বা ওর মা এতদিন এই সপ্তাহে 1 দিন হোক বা সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক ছেলেকে এসে দেখে যাবে, ছেলের সঙ্গে সময় কাটাবে এবং সেটা সময় কাটানো হয়ে গেলে ছেলেকে দিয়ে যাবে। যত দিন না এগুলো পারমিশন না হচ্ছে, তোমরা না ইউটিউবে দেখতে পাবা, না অন্য কেউ দেখতে পাবে। তবে হ্যাঁ, ওই কৃষাণু তো ছোটো, ক্যামেরা যখন চলে চঞ্চল ছেলে, কিন্তু যেভাবে কৃষাণুকে তোমরা এতদিন ওর মিষ্টি মিষ্টি কথা শুনেছো, কৃষাণুকে সামনে থেকে দেখেছো, কৃষাণুর প্রত্যেকটা মুহূর্ত দেখেছো, দেখ তোরা এমন করলি এখন তোরা কৃষাণুর ওই মুহূর্তগুলো দেখার জন্য অস্থির হয়ে যাবি, তাও ছেলেটাকে দেখতে পাবি না। কীভাবে কমেন্ট লিখছে সন্দীপের ঘরে, সন্দীপ আমরা দেখতে চাই না, কৃষাণুকে দেখতে চাই না, কৃষাণু তোমার কাছে থাক, তোমার কাছে থাকলে, তোমার কাছে বড় হলে এতেই আমাদের শান্তি, আমরা দেখতে চাই না কৃষাণুকে। তবু তুমি কিন্তু ওই শয়তানের হাতে দিও না কৃষাণুকে, তুমি লড়ো, আমার আশীর্বাদ আছে। কীভাবে কমেন্ট বক্সটায় সন্দীপকে কমেন্ট করেছে, যে কমেন্টগুলো সত্যিকারের আমি পড়তেও পারছি না, সন্দীপের কমেন্ট বক্সের কমেন্টগুলো চোখে মনে হচ্ছে যেন আজকে প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা বাচ্চাকে দেখায়, এবং কারণ ব্লগিংয়ের মধ্যে একটা বাচ্চা কমন চলে আসে। হ্যাঁ, আজকে এই যে রিজু নাকি রিহু ইনসাইড আউটের ছেলেটা লিফটে সেদিনকে আটকে গেছে, লিফটে বন্ধ হয়ে গেছে, ওর মা বাবা একসাথে থাকাকালীনও লিফটে বন্ধ হয়ে গেছে। সেটা যদি আজকে কৃষাণুর হতো কী করতো, তোলপাড় হয়ে যেত। আজকে ওই ছেলেটাকে লাখ লাখ লোকে গিফট দেয়, কারোর কোনো জ্বলন নেই, কিন্তু কৃষাণু একটা গিফট পেলে প্রত্যেকটা এই জানোয়ারগুলোর জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এমনকি ওর ডাইনিটারও যে মা তার সন্তানকে দিলে খুশি হওয়ার কথা, সেই মাও হিংসা করে একটা বাচ্চাকে কিছু গিফট দিলে। আমি সন্দীপের কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়ে চোখে জল চলে আসছে। আমি এভাবে ভেঙে পড়ো না, এত প্রতিপক্ষ আরও বেশি সাহস পেয়ে যাবে, সৎ পথে লড়ে যাও, যা হওয়ার হবে। দেখো, একজনে লিখেছে, আমি নাম পড়তে পারছি না, লিপিকা, আমি 2 হাত তুলে আশীর্বাদ করছি সন্দীপ, তোমার জয় হবেই। যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে তাদের ক্ষতি ভগবান করবে, আর আড়াল থেকে যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে তাকে আমি চিনি, ভগবান তার এত ক্ষতি করবে ও সেটাও কল্পনাও করতে পারবে না। ভগবানের মার দুনিয়ার পাবার, এটা যেন তার মনে থাকে। আমাদের মতো এতগুলো মায়ের চোখের জল ওর ওপরে পড়বে, সেটা বৃথা যাবে না। বড্ড অহংকার ওর, একদম শেষ হয়ে যাবে। ধৈর্য ধরো সন্দীপ, তুমি সব দেখতে পাবে। একটা নিজের লোক ভাবো তো, নিজের লোক যদি কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বাইরের লোক কি করে করবে বলো তো? বাইরের লোক মানুষ ক্ষতি করার চেষ্টা করে, পেছন থেকে সাহস নেই ওর সামনে এসে সামনাসামনি হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড় না, দেখি তোর কত ক্ষমতা। হ্যাঁ, তোর কত ক্ষমতা, সামনে নে অ্যালাইনে জাঙ্কার, যে সামনে আয়, যে হ্যাঁ চোরের মতো ঘাপটি মেরে পেছন থেকে লড়ছে একটা নিরীহ ছেলে পেয়ে, গ্রামের একটা নিরীহ, জানে যে গ্রামের একটা নিরীহ ছেলে, এত চারিদিক ঘুরতে পারবে না, চারিদিকে চোখ রাখতে পারবে না, ওকে ভয় দেখিয়ে সব কাজ করে নেবে। ইয়েস,
এইটাই ও ভেবেছে। শোনো, এইসব বিশাল কঠিন কাজ, বিশাল বিশাল মানুষের সঙ্গে ওঠা বসা না থাকে, এগুলো একটা বিশাল চেন। অবশ্যই বিদ্যারও প্রয়োজন, শিক্ষিত মানুষেরও প্রয়োজন। ও এই অহংকারটাকেও কাজে লাগিয়েছে যে ওদের শিক্ষা, ও ভাবছে এখানে ওখানে সেখানে মেল করে করে ও ছেলেটাকে একদম বিপর্যস্ত করে দেবে। তারপর যখন গেটের কাছে এসে আইনের কাগজ নিয়ে দাঁড়িয়ে পড়বে, ছেলেটা কিচ্ছু করতে পারবে না। এটা ভেবেছে এই জানোয়ার, হ্যাঁ তোকে তো মানে আমার তো মানে নাম ধরে ওকে গালাগালি দিতে ইচ্ছা করছে। বিশ্বাস করো, আমার নাম ধরে গালাগালি দিতে ইচ্ছা করছে, কিন্তু কিচ্ছু বলছি না। দাঁতের দাঁত চিপে বুকের ভেতরে সব পাথর চাপা রেখে কন্টিনিউ লড়ে যাচ্ছি। যখন কৃষাণুর কথাটা মনে পড়ছে তখন মনে হচ্ছে, বিশ্বাস করো, এত নোংরা ফ্যামিলি, যে ছেলেটা, প্রত্যেকের ফ্যামিলিতে ঘরের শত্রু থাকে, প্রত্যেকের ফ্যামিলিতে, কিন্তু এত খারাপ ফ্যামিলি যে এত রিভেঞ্জ নেওয়ার জন্যে, যে সন্দীপকে শেষ করার জন্য ওই ছোট্ট শিশুটাকে ছাড়ছে না। আমরা তো বাচ্চাগুলোর প্রতি কখনোই কোনো রিভেঞ্জের ভেতরে বাচ্চাগুলোকে ফেলি না। আমরা ভিডিওর মাধ্যমে বারবার বলি, যা শত্রুতা আমি আছে তোমরা আমাদের সাথে করো, বাচ্চাগুলোর সাথে নয়। কিন্তু এর শত্রুতা আমি বাচ্চা, মানে সন্দীপকে শেষ করবে, সন্দীপের মাকে বাবাকে শেষ করবার জন্য কৃষাণুকে ওদের কাছ থেকে কাড়বে। কতটা হিংস্র, কতটা শয়তান, কতটা দেমাগ। বললাম তো, আমরা যদি সৎ হয়ে থাকি, ভগবান আমাদের মাথায় আশীর্বাদের হাত রাখবেই রাখবে। জয়ের মুখ আমরা দেখবই দেখব। সন্দীপের পাশে আমরা লড়বো, প্রাণ থাকতে, যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ রক্ত আছে, লড়বো। আগামী দিন কি হবে, শুধু একটা নিজেদের লোক, হ্যাঁ, বাইরের তো শত্রু থাকেই, বাইরের শত্রুর সাথে লড়াই যায়। নিজেদের ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার এদের শত্রুতা। শুধু কি দোষ ছেলেটার দোষ, ছেলেটার হেরে যায়নি, ছেলেটাকে হরানোর বারবার চেষ্টা করেছে, ছেলেটা হেরে যায়নি, ছেলেটা শিরদাঁড়া ভেঙে যায়নি, ছেলেটা আবারও সোজা হয়ে দাঁড়িয়েছে, এবং সোজা হয়ে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়িয়ে মা বাবাটাকে দুটো ডাল ভাত খাওয়াচ্ছে। কোনো তো বিলাসিতা দেখায় না, কোনো আহামরি খাবার খায় না, গোনা গাথা মাছ 5টা 6টা মাছ নিয়ে আসে, কোনো এমন কিচ্ছু নেই ওদের ভেতরে, বিশ্বাস করে কিচ্ছু নেই। এবং এঁচড়ের ডাল, আলু সোয়াবিন দিয়ে ব্যাস। সন্দীপের কোনো বায়না নেই, একটা বায়না নেই। শুধু চেয়েছিল যেন এই ছেলেটা ভালো মতন মাথা তুলে না দাঁড়াতে পারে। ওই একটা কালনাগিনও চেয়েছিল, পরে আর একটা কালনাগিনী জুটলো তার সাথে, সেও চেয়েছে। পারবি? রখে হরি তো মারে কে। ভগবান যদি কেউ কাউকে রাখতে চায়, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মারার, পৃথিবীতে কোনো শক্তি নেই, পারবি না। আর ওই ডাইনির চোখ, তোর চোখ আমি গেলে রেখে দেবো, তোর চোখ আমি বলে না, তুই ওই হিংসার তোর চোখ নিয়ে সন্দীপের দিকে তাকাবি না। সন্দীপ তোদের মুখে ছাই দিয়ে সন্দীপ এগিয়ে যাবে। আমি সন্দীপের মাকেও বলবো, আমি ফোন করেও বলবো, ভিডিওর মাধ্যমে বলবো, তবে তোমাদেরকেও বলবো, প্লিজ তোমরা কৃষাণু আর সন্দীপের জন্য লড়াই করো, প্রত্যেকে লড়াই করো। আমি প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে বলবো, প্রত্যেকটা ক্রিয়েটার্সের কাছে বলবো। দীপ্তির ভিডিওটা সত্যি আমার মন প্রাণ কেড়ে নিয়েছে, অসাধারণ একটা ভিডিও। যেই ভিডিওটা, এরকম ভিডিও প্রত্যেকের করা উচিত, প্রত্যেকের। যারা যারা তোমরা চাও কৃষাণু তার বাবার কোলে থাকুক, যারা যারা চাও যে না কৃষাণুর উজ্জ্বল ভবিষ্যৎ সত্যিই ওর বাবার কাছে। আমি যদি রং হই, আমার সঙ্গে যদি তোমাদের পার্সোনাল ঝামেলা থাকে, তোমরা আমাকে গালাগালি দাও, কিন্তু এই আমার সাথে ঝামেলাটা সন্দীপ কৃষাণুর ওপরে কেউ নিও না। তোমাদের যার যার মনে রাগ আছে আমার প্রতি আছে, তো আমার প্রতি রাগটা আমার সঙ্গে আলাদাভাবে মিটাও, কিন্তু এই কৃষাণুকে, আমার উপরে হিংসা বের করতে গিয়ে কৃষাণুকে ওর ভবিষ্যৎটা অন্ধকার করে দিও না তোমরা। কারণ ওর মায়ের কাছে কোনো ভবিষ্যৎ নেই। ওর মা সামান্য প্রমোশন ভিডিওর জন্য দেখো যেভাবে শর্টস ছেড়ে যাচ্ছে, ওই মায়ের কোথাও কষ্ট আছে? ওই মায়ের শুধু আছে টাকার লোভ, শুধু টাকা 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 টাকা। এদের এই বাড়ির ভেতরে প্রথম থেকেই চলছে। সন্দীপকে 10-15 দিচ্ছিল, তাতেই সন্দীপ খুশি ছিল। বিশ্বাস করো, কোনোদিন সন্দীপ মানে অন্য কারোর ওপরে কথাও বলতো না, হয়তো আজও অব্দি 10-15 হাজারেই কাজ করে যেত। কিন্তু এই শাকচুন্নির এত টাকার লোভ, তখন ওর কানের ভেতরে ও মন, তো ওকে কে বললো? ওকে ওর ফ্যামিলির কোনো মেম্বার বলেছে যে এত টাকা পায় আর তোদেরকে তো সামান্য এত টাকা দেয়? ব্যাস, ওর মাথায় সেই থেকে পোকা ঢুকে গেছে। এবার একে বলে বলে, তখন বইয়ের খুশির জন্য, নে বাবা নে, তুই আরেকটা চ্যানেল নিয়ে তুই যা করবি কর, এটা দিদির মানে ওরা যা করছে করুক, তুই প্লিজ এটার ভেতরে ওটাকে টেনো না। সেটাই বলে আরেকটা চ্যানেল করে দিল। তারপরে আরেকজনের মটকা গরম হয়ে গেলে, এই বাবা এখান থেকে আর্নিং এলেই তুই বুঝে যাবে অ্যাকচুয়ালি আমরা পাই কত নিষ্ঠুর। নিজের মাটা, ওই ঠুনটুনের মাটা মরেছে, ঠুনটুনের মাটা মরেছে, তাতে কোনো শোক তাপ ছিল ওদের?
কোনো শোকতাপ ছিল? কোনো শোকতাপ নেই। ভগবান শাস্তি দেবে। আমরা বললাম তো প্রত্যেকটা মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করব এবং কার্স করব, সত্যিকারের ভগবানের কাছে প্রার্থনা করবো আর বলবো তোদের ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। আজ লিপিকা, তোমার কমেন্টটা সত্যি আমার চোখ থেকে জল এনে দিয়েছে এবং আমি কন্টিনিউ, আমার চশমাও নেই কাছে। নিজের লোকের যে যা করছে করুক, তুমি চিন্তা করো না, আইন নিজস্ব নিয়মেই চলবে। ভগবান তুমি এদের পাশে থেকো, এরা যেন সঠিক বিচার পায়। কৃষাণুর জন্য অনেক ভালোবাসা, ও ওর জীবনটা যেন সুন্দর হয়, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তোমার বোন করছে না, আল্লাহ নিজের লোক এতটা শত্রু হতে পারে? আল্লাহ এদের হেদায়েত দাও। তুমি যখন কৃষাণুকে বললে বাইরে যাচ্ছি, তখন আমার চোখে পানি ধরে রাখতে পারছিলাম না। অনুরোধ তোমার কাছে দাদা, এবার লড়াই করো তোমার মা বাবার জন্যে, কৃষাণুর জন্যে। এটা বেঁচে থাকার বলে না, তুমি সৎ আছো, উপরওয়ালা আছেন, আমরাও আছি তোমাদের সাথে। সবচেয়ে বেশি খারাপ লাগে এটা ভেবে যে শিলাদেবী সারাটা জীবন কষ্ট পেয়ে গেলেন। এত গুণী, এত কর্মঠ, একজন মহিলা অথচ নিজের গুণের কদর কখনোই পেল না, শুধু বদনাম কুড়িয়ে গেলেন পুরোটার জীবন। ঈশ্বর ওনার সহায় হোক। এটাকে ভালোবাসা বলে। এটাকে ভালোবাসা বলে। এই দালাল, দেখ ভালোবাসা, দেখ দেখ অর্জন করেছে সন্দীপ, এইগুলো অর্জন করেছে, এইগুলো ইউটিউব থেকে সন্দীপ অর্জন করেছে। যে ফন্দীপকে বলিস না, সন্দীপকে ফন্দীপ বলে বলিস না যে ওপর থেকে ওকে ধাক্কা দিয়ে মায়াকার দয়াকার করার চেষ্টা করেছিল। আজকে অনেকে বারবার কথাটা বলো যে ওই বাড়িতে মা ছেলেকে এক করে দাও, মা ছেলেকে এক করে দাও, সন্দীপকে ওকে এক করে দাও। তোমরা কী করে বলো তো? এই মহিলা কন্টিনিউ বলে গেছে যে বাড়িতে আমাকে ছাদ থেকে ফেলে, হয়তো কালকে সকালে তোমরা আমার মুখ দেখবে না, এরা ছাদ থেকে ফেলে কোন দিন কথায় কথায় ছাদে নিয়ে গিয়ে ফেলে দিয়ে, আজকে ঠাকুর না করুক ও কোনো অঘটন হলো সেই ব্লেমটা এদের ঘাড়ে দেবে না? ও নিজের দেয়ালে নিজের মাথাটা ঠুকে বলবে না সন্দীপ আমার মাথাটা দেখো, আমার মাথা ফাটিয়ে দিয়েছে? বলতে পারে কি না? আজকে যেখানে সন্দীপের মা একটা নিরীহ মানুষ, কোনোদিন এরকম টাচ করেনি ওই মেয়ের গায়ে, সেখানে কন্টিনিউ বলেছে যে দে ঝুলিয়ে দে পুড়িয়ে। আজকে একটা বলেছে, ও তো কেস সাজিয়ে বেরোতে পারেনি, এখন তো পোর খাওয়া জিনিস হয়ে যাচ্ছে। এবার ও বাড়ি ঢোকার পর সত্যি ও নিজেকে নিজের এমন ক্ষত করে, ওর যে শাশুড়ি নামে দোষ দেবে না তার কোনো মানে আছে? তার কোনো গ্যারেন্টি আছে? তোমরা বলো। তাহলে সেই ক্ষতটা, আজকে সেই কষ্টটা, সেই ব্লেমটা কে নেবে? এই যে কমেন্টে লিখেছে, সত্যি সন্দীপের মা বিশাল গুণী একটা মানুষ, কি সুন্দর রান্না, সারাদিন বললাম না, সারাদিন কঠোর পরিশ্রম করতে পারে, কঠোর পরিশ্রম, সুন্দরভাবে সেজে যখন সাজে না, শাড়িটারি পিন আপ করে যায়, মনে হয় একটা স্মার্ট, একটা মনে হয় যেন কোনো অফিসে সত্যিকারেরই কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে বেরোলে মনে হয় উনি একটা অফিসে চাকরি করতেন, এখন রিটায়ার করেছেন। যখন কৃষাণুকে পড়তে বসায় চোখে চশমা দিয়ে, তখন সত্যিকারেরই কী ভালো যে লাগে আমার, আমি জানি না, আমার মনে হয় উনি আমার হারিয়ে যাওয়া কেউ, আমার যে কী ভালো লাগে। বিশ্বাস করো, মানুষটা সত্যি গুণী মানুষরা যখন কদর পায় না, খারাপ লাগে। আর আমি মা বাবা বা গুরুজনদেরকে ছোটো বড়ো কথা বলে আমার খারাপ লাগে। আমি কি বলি না? আমিও বলি, রাগ হলে তখন বলি, কিন্তু পরে অনুতাপও করি যে না, এটা আমার বলাটা উচিত হয়নি, এটা করাটা উচিত হয়নি। আমি আমার ছেলে মেয়েকেও বারবার বলি, বলার আগে ভাব, করার আগে ভাব, বলিস না, খারাপ লাগে। গামলাকে একটা ভালো করে শিক্ষা দেওয়া উচিত, যাতে করে আর কখনো ফোন কোনো বেয়াদবি না করতে পারে। ভাই রাতে ঘুমাও, তুমি এখন অসুস্থ হয়ে পড়লে চলবে না। এটা লিখেছে পাপিয়া। রাতে ঘুমাও, তুমি এখন অসুস্থ হয়ে চলবে না, সামনে অনেক বড় যুদ্ধ, যেটা তোমাকে লড়াই করে জয়ী হতে হবে, আর হবেও তুমি জয়ী। বাঁশ নিজের লোকের দ্বারাই দেয়, চিন্তা করো না, সব বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে যাবে আর ওদের মুখে ছাই পড়বে। উপরওয়ালা কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার আরও ধৈর্য এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি প্রদান করুক। তুমি জয়ী হবেই।
দেখ কমেন্টগুলো দেখ, এগুলোকে বলে কমেন্ট, এগুলোকে বলে সত্যি সৎকর্ম সন্দীপ করেছে, সৎকর্ম করেছে এবং প্রত্যেকটা মানুষ সন্দীপের পাশে আছে। ভদ্র হওয়া ভালো, কিন্তু এখনকার যুগে কিছু মানুষ ভদ্রতার সুযোগ নেয়, তাই যে তোমার সাথে যেমন করবে তোমাকেও তেমন একদম রিটার্ন দেওয়া উচিত। এই যে সন্দীপ সত্যি বলছি ভীষণ ভদ্র, ভীষণ ভদ্র, নাহলে ওর শ্বশুর এসে ওর গায়ে যেদিন হাত দিল সেদিন পাড়ার লোক না পিটিয়ে দিত, কিন্তু সন্দীপ বললো না 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 ছাড়ো। সন্দীপের এই ভালো মানুষের জন্যই না সন্দীপের এত, কিন্তু সেদিন চলে গেছে। ওই তোকে বলছি সেই দিন চলে গেছে, ভুলে যা। সন্দীপ আর একা নয়, সন্দীপ আর দুর্বল নয়, এটা সন্দীপের নিজের লোককেও বললাম, শুনে রাখো। সন্দীপ একা নয়, সন্দীপ দুর্বল নয়, তাই সন্দীপের পেছনে গর্ত করা ভুলে যাও। ওই গর্তের মধ্যে তোমাকেই ফেলে আমি মাটি চাপা না পড়ে যাও। আল্লাহ ভরসা, সন্দীপ সৎ আর সত্যের পথে থাকলে আল্লাহ কোনো দিনও তার বান্দাকে বিপদে পড়তে দেয় না। এতদিন এত কিছু হলো, তোমার কোনো ক্ষতি করতে পারলো না, হয়তো কিছু ভোগান্তি হয়েছে, তাই ভয় পেও না। মহান আল্লাহ তাআলা তোমার জয়, তোমাকে আর তোমার ফ্যামিলিকে অবশ্যই রক্ষা করবে। আর সবচেয়ে বড় কথা, কৃষু তোমাদের কাছেই থাকবে ইনশাআল্লাহ। সন্দীপ প্লিজ চুপ থেকো না, লড়াই করে যাও। আমরা সবাই আছি তোমার সাথে পাশে। কৃষাণু আমাদের, তোমার ও আমাদেরই থাকবে, মানে তোমার আর আমাদেরই হয়ে থাকবে। যত বড় মাথায় কাজ করুক, সব ওপরে আছে, তাকে ফাঁকি দেওয়া যায় না। এই অন্যায়ের বিচার একদিন হবে, আজ নয়তো কাল। যাই হয়ে যাক, নিজের সাবধানতা অবলম্বন করে সবসময়। গামলাকে বিশ্বাস নেই, ও কি সব কিছু করতে পারে, হয়তো তোমাকে মেরে ফেলার। এটা লিখেছে পিঙ্কু ভৌমিক। থ্যাংক ইউ পিঙ্কু, তুমি যে সন্দীপদার মানে সাবধানতার ইয়ে বলেছ। জাস্টিস ফর কৃষাণু শুরু করলে হয় না, কেউ যদি জানেন কি করে ডিজিটাল পিটিশান করতে হয়, সেগুলোতেও কারেকশান করতে হয়, ও কার কাছে জমা দিতে হয়, তাহলে কাইন্ডলি এগিয়ে আসুন প্লিজ। এই তো আপনার সাথে আমি একমত। আমিও অবশ্যই এটা নিয়ে তো একটা আলোচনা করব যে কী করে তোমরা মানে পিটিশন জমা দেবে এবং চাইল্ড কমিশনের কাছে কিভাবে কি করবে। তার আগে অবশ্যই জিনিসটা কত দূর যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা দেখব, দেখার পর তোমাদের কাছেও আমরা হেল্প তো চাইবই, কারণ তোমাদেরকে ছাড়া এই লড়াই অসম্ভব। তোমাদের ছাড়া এই লড়াই, তোমাদের ভালোবাসা, তোমাদের এই উৎসাহ সন্দীপকে থামতে দেবে না। সন্দীপ লড়ছে, বিশ্বাস করো সন্দীপ লড়ছে। সন্দীপ বলছে না, কিন্তু সন্দীপ লড়ছে। ছেলেটা চুলদারিও কাটছে না, ঠিক করে শান্তিতে ঘুমাচ্ছে না, খাচ্ছে না, কিন্তু লড়ছে। নরকে যাবি দালাল, তোকে বললাম তুই নরকে যাবি। এই সব মানুষের হাই তোর উপরে আসবে, সব মানুষের হাই। তুই তো শুকিয়ে আমচুর হয়ে গেছিস, তো সব নরকে তুই নরকে গিয়ে তোকে একদম ফুল কড়াইয়ের ভেতরে একবারে বলবো তো একবারে জমালায় নিয়ে গিয়ে তোকে একবারে গরম তেলের ভেতরে যেন দিয়ে দেয়, দিয়ে তোকে যেন এপিট ওপিট করে পাঁপড় ভাজার মতন ভাজে। ঈশ্বর তুমি যদি থেকে থাকো, তুমি এর বিচার করবে। সত্যি সত্যি হাঁচি, বিস্কুট হাঁচি দিল, সত্যি হাঁচি বিস্কুট। তুমি বিচার করবে, এই দালালের একদিন এমন অবস্থা করবে যে দালাল ক্যামেরা খুলে সেদিন কাঁদবে যে ও কত পাপ করেছে। আমি জানি না আমি ভিডিও এখন কি বলবো, আমার ভালো লাগছে না। আমি ভিডিও কি বলতে এসেছিলাম, কি বলছি, কি করতে এসেছিলাম, কি বলতাম সব ভুলে গেছি। লড়ছে সন্দীপ, আমরাও লড়ছি, তোমরাও লড়ছো,
তোমাদের লড়াই কমেন্ট বক্সে, কারোর লড়াই ভিডিওর মাধ্যমে, কারোর লড়াই ক্যামেরা অফ করে। অবশ্যই আমি এই বিষয়টা আমি আগে ভালো করে জেনে নিই যে তোমরা ভিউয়ার্সটা কী করে লড়তে পারবে, এবং আমি লাইভের অ্যারেঞ্জ করব, যে লাইভের মধ্যে অবশ্যই তোমরাও আসবে, তোমরাও তোমাদের মতামত রাখবে। এবং আমি চাই, সোশ্যাল প্ল্যাটফর্মটা কিন্তু একটা বিশাল জায়গা, জানো না এই জায়গাটাও, এখানকার প্রতিবাদ, এখানকার আওয়াজগুলো সেই অবধি যায়, একদম যায়, সেখান থেকে জাস্টিস পাওয়া যায়। যেমন আইনের কাজ করে, তেমনি কিন্তু আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেরও এইসব আওয়াজগুলোকে, এরা দুর্বল নয়, এইসব আওয়াজগুলো কিন্তু সঠিক জায়গা অবধি যায়। এখন সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে মানুষ অনেক সচেতন হয়ে গেছে, অনেক। আগে বুঝতোই না ব্লগ কী জিনিস, ইউটিউব কী জিনিস। এখন ফেসবুক আর ইউটিউব সম্বন্ধে মানে সব বড় বড় অফিসেও ভালো ধারণা হয়ে গেছে। এবং সেখানকার মানুষ, সেখানে মানুষের যে বিগত দিন অবধি তারা কি কি করে এসেছে, তার সেই মানুষটাকে চেনার জন্য তারা সোশ্যাল প্ল্যাটফর্ম এখন ব্যবহার করে না তা নয়। এই যে আজকে তোমরা কিভাবে বুঝেছো, দীর্ঘদিন ধরে সন্দীপকে দেখে 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 সন্দীপের প্রতি তোমাদের একটা ধারণা হয়েছে যে সন্দীপ এই কাজটা করতে পারে না, সন্দীপ এই ভুলটা করতে পারে না। তেমনি সোশ্যাল প্ল্যাটফর্মের প্রতি এখন বড় বড় জায়গাতেও তারাও এই ব্যাপারটা মানে আসছে, এই ব্যাপারটা নিয়ে আসছে। ওর ব্লগিংয়ের মধ্যে ওর যে নোংরামিগুলো দেখিয়ে রেখেছে না, যথেষ্ট যথেষ্ট। তাছাড়াও চলো আর বলছি না।